আজ আমরা আবার এলাম ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার এবং ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স এক্সপার্ট বরুণ কুমার বারিকদারের কাছে। বরুণবাবুর কাছ থেকে আমরা আজকে জেনে নেব যে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ ভাবছে এই বোধহয় ভারত আক্রমণ করবে এবং ভারত যথেষ্ট কাণ্ডজ্ঞানের একটা পরিচয় বিশাল দেখিয়েছে, একটা দায়িত্ববোধের পরিচয় দেখিয়েছে। বাংলাদেশ থেকে এত উস্কানির পরেতেও ভারত কিন্তু সেভাবে কোনো কিছু অ্যাকশান নেয়নি। অনেকে বলছেন ভারত কেন অ্যাকশান নিচ্ছে না বলে আমাদের সমাজ মাধ্যমে এবং ভারতের দেশের মানুষের কাছেও একটা হয়েছে যে দিল্লি কেন কিছু সেরকম জোরালো অ্যাকশান নিচ্ছে না, সামরিক পদক্ষেপ করছে না। কি বলবেন এই পরিস্থিতিটা নিয়ে? প্রথম কথা হচ্ছে এটা যে ভারত বাংলাদেশে জন্ম দিয়েছিল, তার সন্তানের গলা টিপে ধরতে পারে না। দ্বিতীয়, আপনি সে তো আমাদের বন্ধু রাষ্ট্র ছিল, হঠাৎ শত্রু রাষ্ট্রতে পরিণত হতে যাচ্ছে। তার সাথে সাথে এটাও ভাবতে হবে যে একটা ভিখারি, একটা পাগল যদি আপনাকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, তা আপনি কি তার সাথে লড়াই করতে চলে যাবেন, মারামারি করবেন? কিন্তু এখানেও দেখতে হচ্ছে, যেখানে চায়নাকে ডাকছে, কখনো আমেরিকাকে ডাকছে, কখনো পাকিস্তানকে ডাকছে, যে কাজগুলো ওরা করে যাচ্ছে, গায়ে লেগে ঝগড়া করার যে জায়গাটায় নিয়ে যাচ্ছে, প্রবলেমস এইখানটাতে। ঠিক আছে, একটা সহ্যের সীমাও থাকে। ভারত, আমরা অবশ্যই এটা ভাবছি যে প্রধানমন্ত্রী কেন কোনো স্টেপ নিচ্ছে না। এখন প্রধানমন্ত্রী যদি খালি একটুখানি নড়ে বসে, বা প্রধানমন্ত্রী যদি খালি একটা বলে যে 24 ঘন্টার মধ্যে যাতে কোনো হিন্দুর গায়ে কোনো আঁচড় না লাগে, এ কথাটা বলতে পারেন উনি, হয়তো বলবেন। আমারও রিকোয়েস্ট এটাই, আমাদের সোশ্যাল সাইট থেকে যদি আওয়াজ যায় তাহলে প্রধানমন্ত্রীর কাছে এটা রিকোয়েস্ট যে আপনি খালি আপনার আঙুলটা একটু হিলিয়ে দিন, আমাদের ইস্টার্ন কমান্ডকে বলুন একটু নড়তে, তাহলেই হবে। আমাদের যুদ্ধ করার দরকার নেই, ঠিক আছে? আর যুদ্ধ করলে পরে এই যে ইউরোপিয়ান কান্ট্রিজ, আমেরিকা, ইংল্যান্ড, যারা আমাদেরকে মোটামুটি পছন্দ করে না, সব রে করে উঠবে। কানাডা, নিউজিল্যান্ড, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, এই যে সাদা চামড়ার 5টা দেশ আছে, আপনার সাথে যতই ব্যবসা করুক সব কিছুতেই তার যে ব্যবস্থাটার মধ্যে তারা চলে, সে তো ভারতকে পছন্দ করে না। সে ভারতকে উঠতে দেবে কেন? ভারতের যে মেধা আছে সেটা আজকে না, অনেক আগেই তারা বুঝতে পেরেছিল বলেই ভারতকে নানা রকমভাবে বিভিন্ন পলিটিক্যাল ওয়েতে এবং জাতি ধর্ম সব জায়গাতে ভেঙে আজ এই জায়গায় নিয়ে এসছে। আর এই যশস্বী প্রধানমন্ত্রী সেইটাকে আস্তে 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 ঠিক করার জায়গায় যাচ্ছে। আজকে বিষয়বস্তু যেহেতু বাংলাদেশ, সেইখানে যাচ্ছি, কিন্তু ভারত চুপ করে বসেনি। ভারত যে এখন 3টে বেস বানিয়েছে, ধুবড়ি, চোপড়া এবং কিষানগঞ্জ, এটা ছাড়াও ভারত কিন্তু চলে গেছে আবার অরুণাচল বলছি, এই আইজলে, মিজোরামের আইজলে, সেখানেও একটা গ্যারিসন তৈরি করছে। এছাড়াও আমাদের এখানে এখন আমাদের যে এয়ারফোর্স স্টেশনগুলো ছিল, কলাইকোন্ডা এবং বাগডোগরা, হাসিমারা, এখানে আমাদের রাফেল আর অন্যান্য মিগ যেগুলো ছিল, আরও এখন মিরাজ সিরাজ অন্যান্য জিনিস লজিস্টিক্স সবই ভরে দিচ্ছে, হেলিকপ্টারও লাগিয়ে দিয়েছে। ওদিক থেকে আবার এই খবরটা পাচ্ছি, পাকিস্তান হঠাৎ করে এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের কাশ্মীরের কতগুলো বর্ডারে লাগাচ্ছে। বর্ডারের জায়গাগুলো আমি ঠিক কয়েকদিন আগে পড়েছিলাম, এখন মনে করতে পারছি না। কাশ্মীরের এরিয়াতে তারা আবার তাদের গাড়ি, তাদের নানা রকমের অস্ত্রসজ্জা যা হয় সব এখন কাশ্মীরের দিকে নিয়ে আসছে। এবং তাদের ধারণা ভারত এখন অ্যাটাক করবে, ভারত অ্যাটাক করবে না তা নয়। সিঁদুর পাট্টু তো বন্ধ হয়নি, তোমরা কোনো একটা এদিক থেকে ওদিক করলে সেটাকে ধরা হবে অ্যাজ এ ওয়ার।
এবার এটা তো ভারত বলে দিয়েছে, না, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। স্যার একটু বলছি, ওদের জঙ্গি ঘাঁটিগুলো কিন্তু আবার রিঅ্যাক্টিভেট হয়ে গেছে, মানে ভারত যেগুলো ধ্বংস করেছিল ওগুলো আবার নতুন করে ওরা কিন্তু তৈরি করেছে এবং সেখানে জঙ্গি কার্যকলাপ শুরু হয়ে গেছে, আবার ট্রেনিং চলছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ। খবরগুলো একদমই ঠিক, খবর এমনি পাওয়া যায় না। খবর যেখান থেকেই আসার পরে আপনাদের মিডিয়ার কাছেও আসে, এবং তারপরে বিভিন্ন জায়গা থেকে আমি আর আপনি জানতে পারি, ঠিক আছে? সবাই সব খবর হয়তো জানতে পারে না, সেটা আলাদা কথা। এইবারের অ্যাটাক কিন্তু তবু ভারত কিন্তু লম্বা অ্যাটাক করবে না, আপনি এটা জানেন। ভারত মোটামুটি 5-7 দিনের মধ্যে যুদ্ধ থামাবে, তার কারণ আছে। ভারত এইবারে ওদের অয়েল ডিপোতে মারবে। ভারত কিন্তু এবারে আগের বার যেরকম ওদের সৈন্য সামন্তের জায়গাগুলোতে মেরেছিল, এয়ারবেস গুলোকে মেরেছিল, এবারে কিন্তু ওদের যুদ্ধ জাহাজ, সাবমারিন এবং এবারে নৌসেনাও অ্যাটাক করবে। এবং এটা ছাড়া আরো এয়ারবেস এবং ওদের যেখানে অ্যামুনিশন ডিপো আছে সেই সব জায়গাগুলোকে মারবে, একদম মারবে। কারণ আসলে ওদেরকে তো টাকা পয়সা ইত্যাদি। মুনির কি করেছে? মুনির তো এখন কাশ্মীর বলছি, আমেরিকার কোলে গিয়ে বসেছে, কোলে গিয়ে এরকম করে বসেছে যে নাম কে, শাহবাজ শরীফ কিচ্ছু না, পুতুল যাই বলুন। ব্যাপারটা হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যাকে চাইবে তাকে দিয়ে কাজটা করাবে, ঠিক আছে? পাকিস্তানটা কার দেশ কেউ জানে না, কারোরই দেশ না ওটা, কিন্তু আমেরিকা ওকে এখন ব্যবহার করছে। এই যে আমাদের এখন যেটা আমরা জিও পলিটিক্স বলি, সেভাবে ও একেবারে ওর কাছে গিয়ে পড়েছে, কোলের মধ্যে গিয়ে পড়েছে, টাকাও ধরে নিয়েছে। টাকা ধরার জন্য ওকে এখন মিসইউজ কোথায় করবে এটা মুসলিমদের বোঝা উচিত। মুসলমানদের 12টা বাজিয়ে দেবে, ওকে দিয়েই গাজাতে মারামারি করাবে, ওকে দিয়েই ওরই সৈন্য পাঠাবে গাজায়, গাজাতে ওকে হামাসকে দিয়ে লড়াই করাবে। আর দেখুন, হামাস, হুতি, হিজবুল্লাহ, এরা ইরান না থাকলে এরা শূন্য। আমেরিকাকে যদি কেউ বেগ দেয় তাহলে কে দিচ্ছে? ইরান দিচ্ছে। মাঝখানে ইরানও একটু আমাদের ওই মুসলিম হিন্দু সেই জায়গাতে একটু এদিক ওদিক হচ্ছিল, কিন্তু ইরান আমাদের সম্পূর্ণভাবে বন্ধু, ঠিক আছে? এই ইরানের পুরোপুরি বুকে পেটে ছুরি মারবে পাকিস্তান, আপনি দেখেন। বাংলাদেশের হচ্ছে এটা কি, এখন বাংলাদেশ কোনো কিছু না বুঝে যে লাফাতে শুরু করেছে, বাংলাদেশের এটা বিরাট বড় ভুল। বাংলাদেশ আমাদের দেশের যে 6000 বছরের ইতিহাস সেটা জানে না, আমাদের দেশের মুনি ঋষিদের সময় থেকে বিদ্যা, ওদের এখন ইউনিভার্সিটিগুলো, আমাদের যে হিন্দু নামে ইউনিভার্সিটি সেগুলো ওগুলো ভেঙে দিচ্ছে, ঠিক আছে? ওদের যে সংস্কৃতি ছিল সেগুলোকে খারাপ করে দিচ্ছে। এই অবস্থাতে বাংলাদেশ খালি 5টা বছর যেতে যেতে বাংলাদেশের যে কাল আসবে তখন বুঝতে পারবে যে পাকিস্তান এসে ওদের অবস্থা কি করে দিয়ে গেল, এবং শত্রু রাষ্ট্রে পরিণত হয়ে যাবে, যুদ্ধের মধ্যে থাকবে, যেটুকু ইনকাম করবে সেটা ওরা অস্ত্রশস্ত্রের মধ্যে লাগিয়ে দেবে। আপনি দেখুন খালি এখন আমাদের সজাগ হওয়ার জায়গাটা কোথায় জানেন? এই যে দীপু চন্দ্র দাসকে যে পুড়িয়ে মেরে দিল, এখন সেই কেসটাকে কিরকম একটু ঘোরাচ্ছে, না পুড়িয়েছে পরে, মেরে দিয়েছিল আগে। মেরে দিয়েছিস কি, তুই তো পাক্কা জ্যান্ত জ্বালিয়েছিস। সেই কেসটাকে শুনতে খারাপ লাগছে বলছিস, আগে মেরে দিয়েছে পরে পুড়িয়েছে, না জ্যান্তই পুড়িয়ে মেরেছে। আবার অমৃত মণ্ডলকে মেরে দিল। তবে এই সব ব্যাপারগুলোতে ওই আমনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার কমিশন, সারা পৃথিবীর যে একটা বড় সংস্থা আছে মানবাধিকার, তারা কেন চুপ আছে? বাংলাদেশকে তারা কেন কাঠগোড়া খাড়া করে, ইউডিসকে কাঠগোড়া খাড়া করছে না? এই যে জীবন্ত জ্বালানো হচ্ছে হিন্দুদের উপর, এই যে ঘর বাড়ি ধর্ষণ অত্যাচার, তারা কিন্তু দেখবেন চুপ। অথচ আমাদের ভারতে কিছু হলে তারা রেড়ে করে ওঠে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো। কি বলবেন? ঠিক সেটাই, ওরা কিন্তু দেখতে পাচ্ছে না। কিন্তু যখন অস্ট্রেলিয়া হয়েছে তখন দেখতে পেয়েছে, আমেরিকায় যখন 9/11 হয়েছিল তখন দেখতে পেয়েছে, ঠিক আছে? কিন্তু ভারতে হলে দেখতে পাচ্ছে না। আর শুধু তাই না, ভারতে করাবার জন্য আলাদাভাবে টাকা পয়সাও দিচ্ছে। অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে সেই জন্য আপনি এটা ভাববেন না যে ওর কিছু হবে না, ওরও খারাপ অবস্থা আসবে। আস্তে আস্তে যেদিকে যাচ্ছে ওরা নিজেকে টিকিয়ে রাখতে পারবে না। এই যে কমিউনিটিটা করছে, এবার এই যে পুড়িয়ে মারলো, আমরা অল্প কয়েকটা কেস পাচ্ছি। সবচেয়ে কষ্টের জিনিস সেটা হচ্ছে আমাদের হিন্দু মা বোনেদের ওরা যে ধর্ষণ করছে, এটা প্রচন্ড কষ্টের। আমি তো প্রধানমন্ত্রীর কাছে এটা অনুরোধ করব, স্যার আপনি বর্ডার খুলে দিন, তাদেরকে আসতে দিন। শুধু
ওরা তখন আসতে দিল না, আটকে মারবে, জানেন হ্যাঁ, আপনি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের প্রায় 2.5 কোটি লোক আছে ওখানে, এখনো লোক আছে হিন্দু ওখানে, সেই জন্য ওদের বাঁচতে দিতে আমরা হবে। যে ভাবছি প্রধানমন্ত্রী কিছু করছে না, প্রধানমন্ত্রী হ্যাঁ, হ্যাঁ। করছে না তা না, এইরকম প্রধানমন্ত্রী চুপ করে বসে থাকনে वाला মানুষ না তো। হ্যাঁ। চুপ করে বসে থাকনে वाला মানুষ কি আপনি ভেবে না, দেখুন না, তো? না, না। তো কিছু না কিছু তো মোদিজি চুপ করে বসে থাকার করছে, মানুষ নয়, অবশ্যই। অবশ্যই কিছু না কিছু করছে। হ্যাঁ। আর বাংলাদেশের দুরবস্থা আপনি চোখের সামনে দেখতে পাবেন। এই যে তারেক রহমান এসছে, হ্যাঁ। এও হয়তো কিছুদিন পরে মার্ডার হয়ে যাবে, হ্যাঁ। আর নাহলে ইউনুস মার্ডার হবে। ইউনুস। তারেক রহমান যদি আমেরিকাকে এটা কথা দেয় যে আমি আপনার সাথে থাকবো, হুম, আপনি যা বলবেন সেটাই আমি করে দেব, হ্যাঁ, তাহলে তারেক রহমানকে নিয়ে নেবে, ইউনুসকে ছুঁড়ে ফেলে। এই ছুঁড়ে ফেলে দেবে। আবার ওইদিকে যেই ছেলেটা, ওই যে ইনকলাব পার্টি না কি ছিল, যে হ্যাঁ, হ্যাঁ। হাদি বলে ছেলেটা, হাদি, তার আবার বোন মাসুম, হুম। সে আবার এখন খালেদা জিয়া হয়ে গেছে, না হয়ে গেছে। শেখ হাসিনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। সে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। আচ্ছা। এখন দেখছি দেশের লোক তো আমাকে চাইছে, হুম। আমি তো ভারতের সবাই against-এ- নেতা হয়ে যাচ্ছে ওখানে। হ্যাঁ, ভারতের অশিক্ষিত, এগেনস্টে হ্যাঁ, বললে পরে অশিক্ষিত খুব মুখ্য খুশি সব, হচ্ছে। হ্যাঁ। আর ভারতের এগেনস্টে বললে সত্যি খুশি হচ্ছে। এই যে ন্যারেটিভটা ওখানে এতদিন ধরে তৈরি হয়েছে, হ্যাঁ। এটাকে ভারতের ইন্টেলিজেন্সকে আরো অনেক আগে থেকে এরকম জায়গাতে বুঝে যেতে হতো, হ্যাঁ, যে ওদের সাহায্য বা ইত্যাদি জায়গাতে আমাদের আটকাতে হতো, কারণ বন্ধু রাষ্ট্র আর নয়। এবারে আমেরিকা কি করছে জানেন তো? বেশি লম্বা হয়ে যাচ্ছে না তো? না, না, ঠিক আছে, বলুন, বলুন। আমেরিকা এখন হ্যাঁ, এই যে জুনটা সরকার, হ্যাঁ। মায়ানমারটা, এ খুব খারাপ অবস্থা। হ্যাঁ। এর খারাপ অবস্থা, এবং চায়না এখন আর একে কোনো রকম পাত্তা দিচ্ছে না। আচ্ছা, আচ্ছা। তো সেই জায়গাতে ও একটু ঢিলা পড়ে গেছে। হ্যাঁ। ও এখন বলছে যে আমি তোমার ওই 1.5 কোটি রোহিঙ্গাকে ফেরত নিয়ে নেবো। হুম। এই যে 1.5 কোটি রোহিঙ্গাকে ফেরত মায়ানমার নেবে বলছে। মায়ানমার যেই বলছে 1.5 কোটি রোহিঙ্গাকে ফেরত নিয়ে নেবো, ভারতের উচিত এই সময়টাই ব্যবহার করে পুরো রোহিঙ্গাকে ওখানে পুশব্যাক করে দাও, পুশব্যাক করে দাও। একদম করে 1.5 দাও। কোটি রোহিঙ্গা কি তার সাথে ভারতের সাথে- রোহিঙ্গাকে বলছে? হ্যাঁ, 1.5 কোটি রোহিঙ্গা যে আছে, না, পুরো ইন্টারন্যাশনাল পুরো ইউএনও বলেছে। কিন্তু বাংলাদেশে তো রোহিঙ্গা বাচ্চা, মানে আরো বাচ্চা পপুলেশন হয়ে তো প্রায় 6 কোটি 8 কোটি হয়ে গেছে। ওরা বলছে আমরা ফেরত নিয়ে হ্যাঁ, নেবো, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, রোহিঙ্গাকে ফেরত আচ্ছা, নেবো। আচ্ছা। তার কারণ ও আর চালাতে পারছে না, হ্যাঁ। অসুবিধা হচ্ছে। হ্যাঁ। ওই যে সুচি হ্যাঁ, হ্যাঁ, এমনিতে হ্যাঁ। ভেতরে চলে গেছে। এটা ছাড়া একটা অংশ খ্রিস্টানের আছে হুম, 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 মায়ানমারে। হুম। আমেরিকা চাইছে হ্যাঁ। এই আপনার কক্সবাজারের পরে এইদিকে সেন্ট মেরি আইল্যান্ড, সেন্ট মেরি আইল্যান্ডের পরে রাখাইন প্রদেশটা, হ্যাঁ। এই রাখাইন প্রদেশটাকে যেখানে আরাকানরা আছে, হ্যাঁ, আরাকানরা এই আছে। রাখাইন প্রদেশ থেকে নিয়ে মায়ানমারের প্রায় আপনার 50-60% হ্যাঁ। বর্গ কিলোমিটার মানে ক্ষেত্রফলটা, হ্যাঁ। এটা ওই খ্রিস্টানদের হাতে খ্রিস্টান দিয়ে দেশে, যেটা হাসিনা আগেই হ্যাঁ, বলেছিল যে আর এই ব্যাপারটা বাকিটা হচ্ছে। মায়ানমারের হাতে থাকবে। হ্যাঁ, আচ্ছা। এবারে এইটা দেওয়ার কারণ হচ্ছে এটা আপনার যে নর্থ ইস্টে যে ঝামেলাগুলো হচ্ছে, হ্যাঁ, এবারে ওরা টার্গেট করবে 98% খ্রিস্টান আছে আমাদের নাগাল্যান্ড, হ্যাঁ, হ্যাঁ। আর মণিপুরে যে লড়াইটা হচ্ছে আমাদের কুকি আর মেইতেই, কুকি মেইতেই, হ্যাঁ। সেই জন্য মণিপুর। হ্যাঁ। তো এইখানে আপনার আরো অরাজকতা বাড়বে, কারণ পয়সা খরচা করে যাচ্ছে ওরা। তো এটা দেখার আছে। এখন ভারত এই সময়টায় আমার মনে হচ্ছে যেটা সিঁদুর পার্ট 2 বাংলাদেশকে নিয়েই হবে, হ্যাঁ। খুব তাড়াতাড়ি হবে, হবে। হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই হবে, 2 মাসের মাঝেই। আর বাংলাদেশের এই ত্রিপুরা থেকে হ্যাঁ। যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, সেই রাস্তা চড়া করে দেবে প্রায় অনেকটা। হ্যাঁ। সেইভাবে যদি করতে যায়, হ্যাঁ। তাহলে আপনার এই চিটাগাঁও বা চট্টগ্রাম, হ্যাঁ, ওটা তো নিতেই হবে, হ্যাঁ। যেখানে ওরা আছে আমাদের হ্যাঁ। মানে নাগাল্যান্ডের হ্যাঁ। অধিবাসী, তারা কিন্তু বাঙালি, হ্যাঁ। বাংলা ভাষায় কথা বলে এবং হ্যাঁ। হিন্দু ধর্মের, হ্যাঁ। সেই জায়গাটা অকুপাই চলে আসবে। হ্যাঁ। এদিকে লালমনির হাটের যে জায়গাটা, আর যেখানে এয়ারবেস ফেয়ারবেস বানাচ্ছে ওরা, সেটা বানাচ্ছে না, ও হ্যাঁ, গেছিল। আচ্ছা। চায়না এখন এদের বিশ্বাস করছে না। আচ্ছা, আচ্ছা। ও যে তুমি আমেরিকাকে আর পাকিস্তানকে নিয়ে খেলছো, হ্যাঁ। খেলতে থাকো, আর আমেরিকা বলছে যা পাও চায়নার থেকে নিয়ে নাও। ও তো আচ্ছা। জানে চায়না এখানে ইনভেস্ট করলে কিছু হ্যাঁ, ব্যাক পাবো না, হ্যাঁ, back পাবো না। অসুবিধা হচ্ছে এটা। তো ভারত এই দিকটাতে ঢুকে যাবে, এটা ছাড়া ভারত নিয়ে নেবে মানে রংপুর আর চট্টগ্রামটা কিন্তু ভারতের নেওয়া একদম দরকার। খুলনা সাতক্ষীরার দিক পর্যন্ত হ্যাঁ, হ্যাঁ। নিয়ে চলে যাবে। এই দিকগুলো ভারতের মধ্যে চলে আসবে। বাংলাদেশের এবং বাংলাদেশকে ভারত শাসন করবে না, প্রত্যেকটা জায়গাতেই ভারত একজন করে নেতা দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ। তারপরে তারা বলবে যে আমরা সামলাতে পারছি না, যেটা হয়েছে আপনার রাশিয়াতে যেটা হচ্ছে, ঠিক আছে, জিও পলিটিক্সে। হ্যাঁ, হ্যাঁ। তো বাংলাদেশের ভাগ হওয়া সময়ের একদম, অপেক্ষা, একদম। পাকিস্তানের মতনই ভাগ হওয়ার সময়ের তো অপেক্ষা। মোটামুটি বাংলাদেশকে কটা টুকরো তিনটে করা টুকরোর হতে পারে? জায়গায় যাচ্ছে। 3টে টুকরো।
3টে টুকরো, আর পাকিস্তানকে চারটে টুকরো। 3টে থেকে 4টে টুকরো এটা কিন্তু হবেই, এর শুধু সময়ের অপেক্ষা। একদম সময়ের অপেক্ষা, একদম একদম। মানে মূল পরিকল্পনা যা হচ্ছে সময়ের অপেক্ষা। এরকমভাবে আমাদের এগুচ্ছে ভারত। এখন শুধু দেখতে থাকুন। ভারতের মানুষকে বুঝতে হবে যে জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে, আপনি যদি এখনো সজাগ না হন তাহলে আপনার কোলাপসেবল গেট আর গ্রিল ভেঙে বাইরে এসে ধর্ষণ করবে এবং আপনাকে পুড়িয়ে মারবে। এখনই এই বারাসাতে আমি দেখছিলাম যে একটি ছেলে, কোনো হিন্দু ছেলে বোধহয় নবী বা ওই মোহাম্মদের ব্যাপারে কিছু লিখেছে করেছে, তো তারা বলছে যে আমরা বাংলাদেশের মতো তোকে পুড়ে মারি, তো মেরে দেবো। তো এখানে তো আসতে পারে, সেই সাহসটা তো হয়েছে। প্রচন্ড সাহস হয়েছে বেশ কিছু জায়গাতে। সাহসটা না হলে পলিটিক্যাল গেইন কার কি হবে সেটা ছেড়ে দিন আপনি। বাবরি মসজিদের মতো হিম্মত হয় না তো। হয়, অনেকে বলছেন যে এই মমতা ব্যানার্জি বকলমে কাজ করিয়ে দিয়েছে হুমায়ুন কবিরকে নিয়ে। তাতে বিজেপির লাভ হলো কি মমতার লাভ হলো কি, কে কোন দিকে গেল আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু কতটা সাহস থাকলে বলে যে পশ্চিমবাংলার মতো জায়গায় বাবরি মসজিদ করবো, ভারতের আর কোন জায়গায় কে বলতে পেরেছে যে বাবরি মসজিদ করবো? তার মানে সেই সাহসটা এসেছে, তবেই তো। তাহলে আপনাকে মারবে না, আপনি কি করে ভাবছেন? আপনাকে ঘর থেকে টেনে নিয়ে এসে মারবে? আমরা এখনো হিন্দু বাঙালিরা ঘুমোচ্ছি না, ঘুমোচ্ছি। আমিও দেখছি পার্ক স্ট্রিটে কি ফুর্তি, কারো এই নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। মানে আমি একটা মতামত দিতে গেলাম মানুষের বাইট, আমি যে ওদের ভাবভঙ্গি দেখলাম, দরকার নেই বাবা, তোরা মেতে থাক আলোর উৎসবে। একটা দিন তোদেরও বিপদে আসবে। আজকে বাংলাদেশ পড়েছে, আজকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার হচ্ছে। 2026-এর পরে হয়তো 30-এর মধ্যে পশ্চিমবঙ্গে হিন্দুদের কি অবস্থা হয় সেটা দেখার বিষয়। উৎসব করছে, এখানে কোনো মুসলমানকে দেখেছেন উৎসব করতে? না, খুব কম গেছে ওই দেখতে, খুব কম। কিন্তু হিন্দুরা লাফালাফি করছে আর বাচ্চাদেরকে জোকার সাজিয়ে সান্তা ক্লজ করছে। কোনোদিনও নেতাজি সাজিয়েছে? কোনোদিনও ক্ষুদিরাম বোস সাজিয়েছে? কোনোদিন বাল গঙ্গাধর তিলক সাজিয়েছে? কোনোদিনও আরো কোনো আমাদের যত বীররা ছিল, আমাদের সাধু সন্তরা ছিল, ঋষিমুনিরা ছিল, আপনি কোন জায়গায় চলে গেছেন এটা ভেবে দেখুন একবার। ভগৎ সিং সাজাতে পারে, কিন্তু না, আমরা ওই জোকার সাজাবো, তাতে আমার আনন্দ। তো আমাদের এটা বাঙালিদের ন্যারেটিভটা একদিনে হয়নি, এটাকে বহু দিন ধরে করতে করতে আজকে এই জায়গায় চলে এসেছি আমরা। আমাদের জাগানো খুব কষ্ট দাদা, ভীষণ কষ্ট। বাঙালিকে জাগানো খুব কষ্টের ব্যাপার। বাঙালি শুধু পরে নকল করলে, অন্য জাতের নকল করে ফলোয়ার্স, কিন্তু নিজের সব ছেঁড়া জিন্স পরবে, ঠিক আছে, ওই ফলোয়ার্স। তাহলে আজকে এই অবধি আলোচনা থাকলো, আবার পরের দিন আসবো আপনার সুচিন্তিত মতামত নিতে এবং আরও অন্যান্য অনেক কিছু বিষয়ে আলোচনা করতে। নমস্কার।